হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা এনকোডারের পরবর্তী পর্যায় নিয়ে আলোচনা করব। অলরেডি আমরা আলোচনা করে নিয়েছি যে এনকোডার হলো এমন একটি সার্কিট যা কোনো ডেটাকে কোডে কনভার্ট করে। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব 8:3 এনকোডার। এক্ষেত্রে ইনপুটের লাইন আমরা দেখতে পাচ্ছি 8টি থাকে, যার জন্য I0 থেকে I7 অবধি ইনপুট লাইন আমরা দেখতে পাচ্ছি। আর আউটপুট থাকে 3টি, অর্থাৎ O0, O1, O2। অর্থাৎ এখানে যে আমরা ব্লক ডায়াগ্রামটি দেখতে পাচ্ছি, এই ব্লক ডায়াগ্রামে দেখা যাচ্ছে 8টি ইনপুট লাইন এবং 3টি আউটপুট লাইন। এবার আমরা চলে আসছি ট্রুথ টেবিলে। ট্রুথ টেবিলে I0 থেকে I7 অবধি ইনপুট লাইন আমরা লক্ষ্য করছি এবং আউটপুট লাইন O2, O1, O0। এই তিনটে ডিজিটের আমরা টেবিল তৈরি করে নিলাম। 000, 001, 010, 011, 100, 101, 110, 111। এই টেবিলটা তৈরি করা হলো। এরপরে যেটা করা হচ্ছে, প্রথম ঘরে 1, বাকি সব কটা ঘরে 0 ইনপুটের ক্ষেত্রে, দ্বিতীয় ঘরে 1, বাকি সব ঘরে 0, তৃতীয় ঘরে 1, বাকি সমস্ত ঘরে 0, চতুর্থ ঘরে 1, বাকি সমস্ত ঘরে 0, পঞ্চম ঘরে 1, বাকি সমস্ত ঘরে 0, ষষ্ঠ ঘরে 1, সপ্তম ঘরে 1, অষ্টম ঘরে 1, বাকি সমস্তটা 0। এবার যখন আমরা ক্যালকুলেশনটা করছি তখন দেখা যাচ্ছে প্রথমে আমরা O0 তে আসছি। তো O0 তে প্রথম 1 আমরা পাচ্ছি সেকেন্ড রুমে, তাহলে এখান থেকে আমরা কানেক্ট করছি I1, সেই জন্য I1 বসছে। এর পরের 1 এখানে I3 বসানো হলো। এর পরের 1 I5 বসানো হলো এবং লাস্ট হচ্ছে I7 বসানো হলো। অর্থাৎ O0 তে যে কটা লাইন কানেক্টেড হচ্ছে I1 প্লাস I3 প্লাস I5 প্লাস I7। এরপরে চলে আসছি আমরা O1 এ। O1 এ যখন আমরা আসছি, এই রুমে 1 কানেক্টেড I2, এই রুমে 1 কানেক্টেড I3 প্লাস আবার এই রুমে 1 আছে I6 এবং এই রুমে 1 I7। অর্থাৎ O1 এ আমরা যেটা দেখতে পাচ্ছি I2, I3, I6, I7। O2 তে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই রুমে 1 I4, I5, I6, I7, I4, I5, I6, I7। অর্থাৎ এক্ষেত্রে আমরা ট্রুথ টেবিলটিকে এইভাবে কিন্তু কমপ্লিট করতে পারি। এরপরে চলে আসছি আমরা সার্কিট ডায়াগ্রামে। সার্কিট ডায়াগ্রামে প্রথমত আমরা 8টি ইনপুট লাইন নিলাম I0 থেকে I7 পর্যন্ত এবং 3টি আউটপুট লাইন, যেটা অর গেটের মাধ্যমে আমরা নিয়েছি O2, O1, O0। এবার ট্রুথ টেবিল অনুযায়ী O0 তে কানেক্টেড হচ্ছে I1, I3, I5, I7। O1 এ কানেক্টেড হচ্ছে I2, I3, I6, I7। O2 তে কানেক্টেড হচ্ছে I4, I5, I6, I7। সো এখানে আমরা সার্কিট ডায়াগ্রামটা কমপ্লিট করলাম অ্যাকর্ডিং টু ট্রুথ টেবিল। অর্থাৎ ট্রুথ টেবিল অনুযায়ী আমরা এখানে সার্কিট ডায়াগ্রামটাকে কমপ্লিট করলাম। যাই হোক, আশা করি সবাই বুঝতে পেরেছো এবং ভিডিওটি ভালো লেগেছে। দ্যাটস অল, থ্যাংক ইউ।